প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 8.1 কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কী আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 4-এ রয়েছে PQR একটি ত্রিভুজ আঁকি যার PQ 6 সেমি, QR 5 সেমি ও PR 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি ও কোণগুলির সম্পর্ক বের করি। ঠিক আছে, এটা আমাদের করতে হবে। তাহলে PQR আমরা বাহুগুলো লিখে নিচ্ছি একবার। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে PQ 6 সেন্টিমিটার, PQ 6 সেমি, 6 সেন্টিমিটার বা 6 সেমি। আর দেওয়া আছে QR দেওয়া আছে 5 সেমি, 5 সেন্টিমিটার, 5 সেমি। আর PR দেওয়া আছে, PR সেটা দেওয়া আছে 6 সেমি, 6 সেমি। ঠিক আছে, তো সব থেকে প্রথমে আমাদের কী করতে হবে? সব থেকে প্রথমে আমাদের এই PQR একটা রাফ স্কেচ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে আমরা একটা ত্রিভুজ করে নিচ্ছি, এটার নাম দেব PQR। এটা আমরা একটা নাম দিয়ে দেবো P, এটা Q, এটা R। ঠিক আছে, PQR নাম দিয়ে দিলাম। তাহলে এই QR আমাদের কত আছে? 5 সেমি, এটা আমাদের 5 সেমি নিতে হবে। PQ 6 সেন্টিমিটার নিতে হবে, 6 সেন্টিমিটার। আর নিতে হবে PR সমান 6 সেমি, 6 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। ঠিক আছে, সব থেকে আগে আমরা কি করব? এই তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা একটা নিয়ে নেব। একটা হচ্ছে 5 সেমি, একটা 6 সেমি, দুটো নিলেও হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে নিয়ে নিচ্ছি। একটা নেব আমরা QR 5 সেমি। ঠিক আছে, তো দেখো এখানে 0 আর এটা হচ্ছে 5। তাহলে এই বাহুর দৈর্ঘ্য আমরা নিয়ে নিলাম 5 সেন্টিমিটার। এটার নাম দিয়ে দিলাম QR হবে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আরও দুটো বাহু নেব, একটা হচ্ছে PQ, এটা হবে 6 সেন্টিমিটার। তাহলে PQ আমরা নিয়ে নিচ্ছি 6 সেন্টিমিটার, এখানে 0, এইটা 6, তাহলে এইটা নিয়ে নিচ্ছি আমরা 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম PQ, এটার নাম দিলাম 6 সেন্টিমিটার। ঠিক আছে, আরেকটা নাম দিলাম PR, সেটাও 6 সেন্টিমিটার হবে, PR 6 সেন্টিমিটার, একই দৈর্ঘ্য হবে। তাহলে এখানে নিলাম P, এইখানে নিলাম 6, আমরা একটা রেখাংশ নিয়ে নিলাম 6 সেন্টিমিটার, নাম দিয়ে দিলাম PR, এটা হবে 6 সেন্টিমিটার, 6। তো দেখো তিনটে আমরা রেখাংশ নিলাম, একটা নিলাম QR 5 সেমি, PQ 6 সেমি এবং PR 6 সেমি। এরপর দেখো সব থেকে প্রথমে আমরা QRটাকে আগে নিয়ে নেব, বেস ভূমি। তাহলে আছে 5 সেমি QR নিয়ে নেব। তাহলে এখানে 0, এইটা বসাবো আমরা 5। তাহলে এখান থেকে আমরা যদি টেনে দিই, তাহলে আমরা 5 সেমি পেলাম। এটা নাম দিয়ে দিলাম Q, এটা নাম দিলাম R, আমরা পেলাম 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেমি। ঠিক আছে, এরপরে P বিন্দুতে বসিয়ে আমরা Q বিন্দুতে বসিয়ে P কাটবো। তাহলে আমরা এই PQ এর আমরা যে মাপ, দৈর্ঘ্যের মাপ আমরা নিয়ে নেব, দেখো এখানে। ঠিক আছে, এক্স্যাক্টলি। তাহলে আমরা Q বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ নেব। ঠিক আছে, PR একই মাপ 6 সেমি, তাহলে আমরা R বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ নেব। ঠিক আছে, এরপরে যে বিন্দুটা পেলাম সেটা হবে আমাদের P বিন্দু, এটার নাম দিয়ে দিলাম P। এইবারে এই দুটো আমরা একসঙ্গে যোগ করব। তাহলে দেখো আমরা PQ যোগ করছি, PQ, P এর সঙ্গে আমরা Q যোগ করব।
ঠিক আছে। আর পি আর যোগ করে নেব, পি আর ঠিক আছে। তাহলে পি কিউ আর আমরা পেয়ে গেলাম। তাহলে পি কিউ হবে 6 সেমি 6 সেন্টিমিটার, আর পি আর সেটা হবে 6 সেন্টিমিটার। তাই দেখো ত্রিভুজটা আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম। এই ত্রিভুজ পি কিউ আর একটা পেয়েছি, যার কিউ আর বাহু 5 সেমি এবং পি কিউ 6 সেমি, পি আর 6 সেমি। এরপর আমরা কোণগুলো পরিমাপ করে নেব কত করে হচ্ছে। তাহলে দেখে নাও, আমরা প্রতিটি কোণ এখানে পরিমাপ করছি। তাহলে এখানে দেখে নাও, প্রথমে আমরা পি কিউ আর এই কোণটা পরিমাপ করব। এইটাকে পরিমাপ করে নিচ্ছি আমরা। এখানে দেখো এই কোণটা যদি আমি পরিমাপ করি পি আর কিউ, তাহলে আমাদের 65 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি কোণ পি আর কিউ, পি আর কিউ সমান 65 ডিগ্রি, 65 ডিগ্রি। এটাও পরিমাপ করব পি কিউ আর। তাহলে পি কিউ আর কোণটা কত হচ্ছে দেখে নিই। পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর কোণটাও আমরা পরিমাপ করে নেব। তাহলে পি কিউ আর কত হচ্ছে দেখে নিই। পি কিউ আর এই কোণটা হচ্ছে পি কিউ আর, এটা কিন্তু 65। দেখো 10, 20, 30, 40, 50, 60, 65, 65। তাহলে পি কিউ আর কোণ পি কিউ আর, পি কিউ আর সেটাও আমরা পাচ্ছি 65 ডিগ্রি বা 65 ডিগ্রি। ঠিক আছে, এরপর এই কোণটা নিয়ে নেব, কোণ কিউ পি আর। কিউপিআর দেখো আমাদের কত হচ্ছে, কিউপিআর কিউপিআর আমাদের হচ্ছে কিউপিআর হচ্ছে 50 ডিগ্রি। দেখে নাও 10, 20, 30, 40, 50। ঠিক আছে, এটা আমরা পেলাম 50 ডিগ্রি। তাহলে কিউপিআর সমান 50 ডিগ্রি। তাহলে এদের মধ্যে কী সম্পর্ক আছে আমরা দেখব। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে পি কিউ আর এই কোণটা 65 ডিগ্রি অর্থাৎ 65 ডিগ্রি, আর পি আর কিউ এটাও 65 ডিগ্রি, 65 ডিগ্রি। আর এই কোণটা আমরা পেয়েছি 55 ডিগ্রি, 50 ডিগ্রি, 50। এবার দেখো এই সব কোণগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো। 5 × 10 হাতে 1 0, হাতে 1 0, হাতে 1, 5 × 6, 3 × 18, 180 ডিগ্রি। মানে আমাদের কোণগুলো ঠিক হয়েছে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা একদম ঠিক হয়েছে। তাহলে পি আর কিউ 65 ডিগ্রি, পি কিউ আর 65 ডিগ্রি এবং কিউ পি আর 50 ডিগ্রি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো বাহু সমান, পি কিউ আর পি আর বাহু সমান, তাহলে বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়েছে। এটাও 65 ডিগ্রি, এটাও 65 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম দেখো, এই কোণগুলির সম্পর্ক কী বের করলাম যে আমাদের এই পি কিউ আর পি আর কিউ কোণ দুটি সমান, যেহেতু তার বাহু দুটি সমান। তাহলে বিপরীত দুটি বাহু যদি সমান হয় তাহলে বিপরীত কোণগুলো কিন্তু সমান হয় আমাদের ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো খুব সুন্দরভাবে আমরা এটা করতে পারলাম। কোশ্চেন থেকে 8.1 কোশ্চেন নাম্বার 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।